ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আজ আবেদনটি শুনানির জন্য ১ নম্বর তালিকায় রাখা হয়েছে। এর আগে সোমবার ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিলেন। ওই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, শুনানি কোন পর্যায়ে আছে, কোনো আদেশ হয়েছে কিনা জানাবেন? সিনথিয়া, এই আপিল শুনানিটি আজ ১ নম্বর আইটেমে ছিল, অর্থাৎ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মৃত্যুবরণ করায় এই শুনানির সময়টা পিছিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ ১১টা থেকে আজকে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হবে, বিধায়ী ১১টা থেকেই কিন্তু এই বিষয়ে শুনানি হবে এবং সেখানে শুনানি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির। এবং এই শুনানিটি কিন্তু পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চেই শুনানি হবে এবং শুনানির পর হয়তো একটি আদেশ আসবে যে এই হাইকোর্টের দেয়া যে রায়, এই রায় যে স্থগিত করা হয়েছে এটা স্থগিত থাকবে কিনা বা কোনো নির্দেশনা আসবে কিনা। তো এটি আসলে ১১টার পর আমরা জানাতে পারবো। তো আপাতত আমরা অপেক্ষা করছি, যেহেতু এটি যথেষ্ট গুরুত্ব দিয়েই বা আসলে এই শুনানিটি বা একটু তাড়াহুড়া করা হচ্ছে। কারণ হলো জনগুরুত্ব বিবেচনায় যেহেতু ডাকসু নির্বাচনের তারিখও নির্ধারিত হয়েছে, তো এই জন্য এটিকে আসলে জাতীয় গুরুত্ব বিবেচনায় নিয়ে কিন্তু বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে নিশ্চয়ই এ ব্যাপারে কোনো আদেশ আসছে কিনা এটি জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে এ বিষয়ে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।